যে আপনার হাজবেন্ড আপনার পরিবার কেমন, যেহেতু খুব সহজেই তার সাথেও আপনারা কথা বলতে পারবেন, আমার মনে হয় তার সাথে আপনারা কথা বলে। মেগাস্টার শাকিব খান ইস্যুতে আবারও আলোচনায় শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। শাকিব খানকে নিয়ে বিভিন্ন আলোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, ইতিমধ্যে আমরা প্রত্যেকে জানি। তবে এখন আবার নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয়বারের বিয়ের ইস্যুটা নিয়ে উত্তপ্ত গণমাধ্যম। অনেকে দাবি করতেছে আব্রাহাম খান জয়ের জন্য নাকি আবারও এক হতে যাচ্ছে অপু বিশ্বাস এবং শাকিব খান। তবে এই বিষয়টা যেন নাকচ করে দিলেন অপু বিশ্বাস নিজেই। অপু বিশ্বাসকে যখন জিজ্ঞেস করায় আপনি এবং শাকিব খান নাকি দ্বিতীয়বার সংসার করবেন, বিষয়টা নিয়ে অপু বিশ্বাস এড়িয়ে যান। তিনি বলেন যে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য আপনাদের দিতে চাই না। আমি এই ব্যক্তিগত বিষয় এখন হাইড করতে চাই, ব্যক্তিগত বিষয় আমি আড়ালে রাখতে চাই, ব্যক্তিগত বিষয় আমি মিডিয়ার সামনে নিয়ে আসতে চাই না। এরপরে কিন্তু আলোচনায় ফেটে পড়ে গণমাধ্যমগুলো। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন শবনম বুবলি ইস্যুতে উত্তপ্ত গণমাধ্যম। শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হয়েছে এবং সেই বাচ্চার বাবা নাকি মেগাস্টার শাকিব খান। এমন একটা নিউজে কিন্তু গণমাধ্যমে তোলপাড় করে দিচ্ছে। আবার এই শবনম বুবলি বাদে অপু বিশ্বাস এবং শাকিব খানের বিয়ের ইস্যুটা আবারও আলোচনাকে আরও নতুনভাবে নাড়া দিল। তো আপনার কি মনে হচ্ছে অপু বিশ্বাস এবং শাকিব খান কি আদৌ দ্বিতীয়বার বিয়ে করবেন? হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা এবং আমার সাথে আছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন একসময় জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি বিভিন্ন কথোপকথন বলেছেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তোলপাড় করে দিচ্ছে। তো পূর্ণিমার মুখ থেকে আমরা সেই কথোপকথনগুলো শুনবো। চলুন আমরা মনোযোগ দিয়ে সেই কথোপকথনগুলো একটু শুনে আসি। অনেকে এখন প্রশ্ন করা যে শাকিব খানের সাথে যদি পূর্ণিমাকে একবার দেখা যেত, কারণ এই জুটিটাকে দেখতে চাই। কিন্তু তোমরা যে অসংখ্য কাজ করে এসেছো, আমি নিজেই সিনেমা হলে তোমাদের অনেক সিনেমা দেখেছি। আমি যদি কয়েকটা নাম মনে করি, যেমন আজকের দাপট হোক, তুমি যে আমার, আজকের সমাজ, বাধা, শুভা, মেজাজ গরম, বন্ধু যখন শত্রু, আর কি পরাণ বিয়ের যায় প্রস্তাব, চলিয়ারে, পরাণ বিয়ের যায় প্রস্তাব, হ্যাঁ, অনেক ভালোবাসার আছে। লাল গোলাপ, লাল গোলাপ, অনেক সিনেমা করেছো। ইনফ্যাক্ট শাকিব খানের খুব সম্ভবত প্রথম টিভিসিটাও তোমার সাথে, দেশের বাইরে তোমরা করেছিলে। জি। তো সেই সময় তুমি শাকিব খানকে কেমন দেখেছো? কারণ শাকিব খানের অভিষেক হয়েছিল তোমার অভিষেকের 1 বছর পরে, মানে কাছাকাছি সময় তোমরা এসেছো। তো প্রথম দিকে তুমি তাকে কিভাবে দেখেছো? কারণ তিনি তো এখন মেগাস্টার। হ্যাঁ, শুরু থেকে কিরকম ছিল? শুরু থেকে ও চুপচাপ ছিল, ও খুবই চুপচাপ, কথা খুব কম বলতো এবং খুব আস্তে আস্তে সফট স্পোকেন একটা ছেলে। খুব একটা কথা বলে না কারোর সাথে, সেটাও কথা বলে না ওরকমভাবে, কোনো ডিস্টার্ব কিছুই নেই। কাজ করে যাচ্ছি, কাজ শেষ, সব শেষ, মানে যতটুকু ওর সাথে আমি কাজ করেছি। তবে কাজ করতে করতে আস্তে আস্তে যখন ওর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, ও ছোট ছোট একটু একটু করে কিন্তু ওর মধ্যে কিন্তু একটু হিউমার ব্যাপারটা আছে, কিন্তু ও ওটা প্রকাশ করে না। ও কানের কাছে এসে এমন একটা কিছু বলবে, আমি হাসতে হাসতে মরে যাচ্ছি, ও কিন্তু হাসবে না। তো ওর মধ্যেও অনেক কিছু আছে, ও সেটা দেখায় না, কিন্তু চুপচাপ, মানে কোয়ার্টিস্টের সাথে ভালোভাবে ও আন্ডারস্ট্যান্ডিং হলে ও ভালোভাবে কাজ করে। তুমি কি তখন বুঝতে পেরেছিলে যে শাকিব খান আজকে এই অবস্থানে যাবে? এটা কি আমরা তো কেউ এত মানে প্রেডিক্ট করতে পারবো না, ফিউচার কেউ কখনো প্রেডিক্ট করতে তারপরে পারে হয় না যে দেখে মনে হয় যে এই ছেলেটা অনেক দূর যাবে? যেমন আমি যদি কথাটা এই কারণে বললাম যে মাহফুজ আহমেদ কপাল সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছিলেন 2005-06 সালের দিকে, এবং তখন মাহফুজ ভাই আমাকে বলেছিলেন যে এই ছেলেটা একদিন দেখবা যে দেশ কাঁপাবে। তখন আমি বললাম এই ছেলেটা, হ্যাঁ, মানে আমি আসলে তখন শাকিব খানের খুব একটা সিনেমা দেখিনি আর কি, তো আমি বুঝিনি আর কি। কিন্তু মাহফুজ ভাই কিন্তু ঠিকই বুঝেছিলেন। সেই জায়গা থেকে আর কি, তুমি যেহেতু কাজ করেছো, তো সেই কারণে প্রশ্নটা করো। ওই সময় ও না নতুন, আমিও নতুন, আমরা সব মানে দুজনেই খুবই ইয়াং বয়সে কাজ করছি। আর কাজের ছলে আছে না, মানে খেলার মধ্যে কাজ কাজ করে কাজ করে বেরিয়ে যাওয়া, এরকম বিষয়টা ছিল। সুদূর প্রসারী চিন্তা ভাবনা যে ও কোথায় যাচ্ছে বা আমি কি করব, এগুলো নিয়ে আসলে আমরা কেউ ভাবিনি।
আমরা তখন কাজ এনজয় করেছি, সেটে থাকা, সেটের মধ্যে থেকে হাসি খুশি ভাবে থেকে কাজ করেছি। এবং ওর সাথে যতগুলো ছবিতে কাজ করেছি, এটা আরেকজন আছে মিশা সওদাগর ভাই সহ, একটা টাইমে ওর সাথে আমার টানা কয়েকটা কাজ ছিল। তো তখন আমরা যখন কাজ করতাম, আমাদের এক একজনের ইয়েতে আসতো যে আজকে শাকিব খান পুরো ইউনিটকে খাওয়াবে। আচ্ছা, একবারও খাইয়েছে। তারপরে আমার কাছে আসতো, এবার পূর্ণিমা একবেলা ফুল ইউনিটকে খাওয়াবে। এরপর আমার সাইডে আমারটা খাওয়ানো হয়ে যেত। এরপর আরেকদিন মিশা ভাই ফুল ইউনিটকে খাওয়াবে। এই আমরা এই কজন থাকলে আরও কিছু আর্টিস্ট ছিলেন। তো তখন আমরা কিন্তু এভাবে করে কাজ করেছি, মজা করে ফান করে কাজ করেছি, কাজগুলো করে বেরিয়ে গেছি। মানে একটা সময় সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন পূর্ণিমা এবং রিয়াজ, কিন্তু হঠাৎ করে পূর্ণিমার সাথে তার সিনেমা করা কেন বন্ধ হয়ে গেল বা কেন জুটিটা ভেঙে গেল, বিষয়টা নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিউজ প্রেজেন্টার যখন জিজ্ঞেস করে, পূর্ণিমা ঠিক এইভাবে কথাগুলোর উত্তর দেন। তো চলুন আমরা পূর্ণিমার মুখ থেকে রিয়াজের সাথে জুটি ভেঙে যাওয়ার আসল কারণগুলো একটু তার মুখ থেকেই ক্লিয়ারভাবে শুনে আসি আমরা। আমি আর শাকিব খানই সেকেন্ড পেয়ারও ছিলাম এমন ছবিতে, ফার্স্ট পেয়ার অন্য কোনো আর্টিস্টরা ছিল। আচ্ছা, তুমি যখন অভিনয়ে এসেছিলে 1998 সালে, যখন তোমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল, আমরা তো শাবনূর আপার কথা শুনলাম, কিন্তু বাকি নায়িকারা তোমাকে কিভাবে গ্রহণ করেছিল? শাবনূর আপু ছাড়া মৌসুমী আপুর সাথে আমি কাজ করেছি একই সিনেমাতে, ময়ূরের সাথে আমি কাজ করেছি, মুনমুন ছাড়া পপির সাথে কাজ করেছি সহশিল্পী হিসেবে। বাকি আরও কয়েকজন নাম মনে আসছে না ঠিক, এরকম ছিল। কিন্তু ওই সময়টা একটু আমাকে ধৈর্য ধরে স্যাক্রিফাইস করতে হয়েছিল, বিকজ ওদের ক্যারেক্টারটা একটু বড় ছিল, মানে ভরপুর আর্টিস্ট। সেখানে দেখা গেল পপির রোলটা একটু বেশি, আমারটা একটু কম। মৌসুমী আপুর ক্যারেক্টারটা একটু বড়, আমারটা একটু ছোট। এরকম কাজও আমি করেছি। ওই সময় ময়ূরের কিছু দেখা গেল ওর 3টা গান আমরা কিন্তু ইয়ে করতাম, মানে কাউন্ট করতাম সিনেমাতে গান গান কার কয়টা কি আছে। দেখা গেল ওই সিনেমাতে আমার একটা গান, ময়ূরীর হয়তো বা 2টা গান বা কিছু। তো এরকম আরও অনেক শিল্পী আছে। তখন কিন্তু আপসেট হয়ে যেত। আপসেট হতাম কি, তখন আমার কাজ দরকার, মানে আমার সিনেমা রানিং আছে, আমরা কাজ করছি। আমি আর শাকিব খানই সেকেন্ড পেয়ারও ছিলাম এমন ছবিতে, ফার্স্ট পেয়ার অন্য কোনো আর্টিস্টরা ছিল। তো আমাদের শুধু 2টো গান, আর লাস্টে একটু এন্ড ক্লাইম্যাক্সে মারামারি, বাকিটা ওই ফার্স্ট যে জুটি ওদের উপর সব কিছু। আচ্ছা। এরকম কাজও আমি আর শাকিব খান করেছি। বাহ। তো আসলেই মানে, তবে হ্যাঁ, এখন শাকিব খানের জন্য সত্যি মানে ভালো লাগে। আমি ট্রুলি অ্যাপ্রিসিয়েট করি ও যে চেঞ্জেসটা এনেছে। আমি যেমন আমার একটা জায়গা ধরে রেখেছি আমার সাইড থেকে, ও কিন্তু অনেক উপরে উঠতে উঠতে নিজেকে গ্রুম আপ করতে করতে খুব সুন্দর একটা জায়গায় এসেছে। অবশ্যই। তো গ্রুম আপ হওয়া দুজন মানুষকে তো আমরা একসাথে সিনেমা দেখতে চাই, তুমি কি বলো? আমিও দেখতে চাই, তুমি কি বলো? অবশ্যই, এবং নির্মাতারা কি বলেন সেটা আমরা শুনবো, আর তারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা নিশ্চয়ই দেখবো যে কারা কারা তোমাদের